নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পুঁইশাক। পুঁইশাক করার জন্যে আমি এখানে নিয়েছি বেশ খানিকটা পাঁচফোড়ন দিলাম, আর পাঁচফোড়নের সাথে আমি এখানে দেবো ওই 5-6 কোয়া মতো রসুন। খেতে খুব একটা করিনি, সেইভাবে আমি করে রেখেছি। আর দেবো একটা কাঁচা লঙ্কা। এটা আমি ওই রসুনের সাথে একটু ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। এবার এখানে আমি পুঁই শাক কেটে রেখেছি। এখানে নিয়েছি পুঁই শাক, কুমড়ো, ঝিঙে, আর নিয়েছি আলু। এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো সব। এই রসুন ফোড়ন দিয়ে একবার পুঁই শাকটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এখানে দেবো 3টে কাঁচা লঙ্কা। আগে একটা দিয়েছিলাম আর এখন এখানে 3টে দিলাম। এবার আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। আর এখন আমি এটা চাপা দিয়ে এইভাবেই আমি এখন রেখে দেবো। এই 5 মিনিট মতন এইভাবে রাখবো। আমি 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন অনেকটা কমে গেছে। এখন এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ দিলাম, আর দেব হলুদ হলুদ দিলাম, আর দেব সামান্য একটু চিনি। এবার আবার আমি এর সাথে এটা মিক্স করিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। আবার আমি ঢাকা চাপা দিলাম, দিয়ে আবার সিদ্ধ হতে দেবো, আর মাঝে মাঝে একটু খুলে খুলে নেড়ে দেবো। আমি এবার ঢাকনাটা খুললাম। আমি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছিলাম, আপনাদের বলেছিলাম। এখনও যেটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল। আমি এখানে 2 চামচ মতো দিলাম এই চামচে। একবার এই রেসিপিটা আমাদের মামু যেমন রান্না করলাম সেভাবে করে দেখবেন, খুব খেতে ভালো লাগে। এটা নিরামিষ, কিন্তু একটু রসুন ফোড়ন দিয়েছি এখানে, আর কিছুই আমি ব্যবহার করিনি। এবার আমি আরেকটু ফ্লেমটা গ্যাসে বাড়িয়ে দিলাম, আর একটুখানি নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।